গাণিতিক সমস্যাগুলোর মধ্যে আমরা প্রথমেই দেখার চেষ্টা করব হচ্ছে কাজ সংক্রান্ত যেই সমস্যাগুলো আছে সেগুলোর দিকে। আচ্ছা, কাজ সংক্রান্ত সমস্যাগুলোর মধ্যে প্রথমে হচ্ছে একটা সাধারণ সমস্যা দেখব, তারপর একটু জটিল স্পেশাল কেসটা দেখার চেষ্টা করব আমরা। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা আমাদের আছে সেই কোশ্চেনটা বলা হয়েছে কি যে 5 কেজি ভরের স্থির বস্তুর উপর 5 নিউটন বল যদি 10 সেকেন্ড যাবত প্রয়োগ করা হয় তাহলে বস্তুর উপর কৃতকাজ কত। আচ্ছা, আমি আবারও রিপিট করতেছি, 5 কেজি ভরের স্থির বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলে বস্তুর উপর কৃতকাজ কত। আচ্ছা, আমরা জানি যে কৃতকাজের জন্য দরকার হচ্ছে আমাদের ডাব্লিউ এর মানটুকু দরকার, এবং ডাব্লিউ এর মানটা আমরা বের করতে পারি এফ এবং এস এর মাধ্যমে। এফ হচ্ছে আমাদের সরণ এবং এফ হচ্ছে আমাদের বল। সো কাজ বের করার জন্য আমাদের দরকার বল এবং সরণের মানটুকু। বলের মান আমার কাছে দেওয়া আছে 5 নিউটন, কিন্তু সরণের মানটুকু আমাদের বের করতে হবে। দেখা যাক অঙ্কটা কিভাবে করা যায়। ওকে, সরণ বের করার জন্য আমার কাছে এখানে দেওয়া আছে টি এর মান দেওয়া আছে, আমার কাছে দেওয়া আছে হচ্ছে ভর দেওয়া আছে, এবং আমার কাছে দেওয়া আছে 5 নিউটন এবং বস্তুর স্থির অবস্থানে। ওকে, দেখি তাহলে আমাদের প্রথমে এস ইকুয়ালস টু আমরা জানি সূত্র যেটা আছে, আমরা জানি এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এইখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের প্রয়োজন হচ্ছে আদিবেগ, সময় এবং ত্বরণ দরকার আমাদের সরণটুকু বের করার জন্য। আচ্ছা, আদিবেগ ইউর মান হচ্ছে আমাদের 0, কারণ বস্তুটা আছে স্থির। সময়ের মান দেওয়া আছে 10 সেকেন্ড, কিন্তু এর মান আমাদের জানা নেই। ওকে, এর মান কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে এর মান বের করব? আমরা সূত্র জানি এফ সমান সমান এম এ, এই সূত্রটা আমাদের জানা আছে। বল সমান সমান হচ্ছে ভর এবং ত্বরণের গুণফল, এফ ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে আমরা লিখতে পারি এ সমান সমান এফ বাই এম। এইখানে এফ এর যেই মান সেই মানটা দেওয়া আছে আমাদের কাছে 5 নিউটন, এবং এম যেই ভরের মানটা দেওয়া আছে সেটা আছে আমাদের কাছে 5 কেজি। ওকে, তাহলে আমাদের দ্বারা এটার মানটা দাঁড়ায় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত? এ সমান সমান আমাদের দাঁড়ায় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং আমাদের দেওয়া আছে হচ্ছে টি এর মানটুকু, যে টি এর মান সেটা দেওয়া আছে 10। তাহলে আমরা লিখতে পারি এখানে এস সমান সমান ইউর মান হচ্ছে 0 ইন্টু টি এর মান হচ্ছে আমাদের 10 সেকেন্ড প্লাস হাফ, এর মান পেলাম হচ্ছে কত 1, এবং টি এর মান হচ্ছে আমাদের 10 সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের যেই যেই জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো যদি আমরা সাইডে লিখে রাখি, দেওয়া আছে টি সমান সমান 10 সেকেন্ড, ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড, কারণ কি বস্তুটা স্থির, বস্তুটি স্থির। ওকে, আচ্ছা, তাহলে আমাদের দাঁড়ায় এইখানে ক্যালকুলেশনটা দাঁড়াবে হচ্ছে 0 ইন্টু 10 করলে আমাদের ক্যালকুলেশন দাঁড়াবে 0, আর এইখানে 10 স্কোয়ার করলে দাঁড়ায় হচ্ছে 100, তাহলে হাফ ইন্টু 100। তাহলে এইখানে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে কত? হাফ ইন্টু 100 করলে দাঁড়ায় হচ্ছে 50। তা 0 প্লাস 50 ইজ ইকুয়ালস টু শুধুমাত্র 50। তাহলে আমাদের সরণের মান চলে আসছে কত? 50 মিটার। তাহলে আমরা পেয়ে গেছি 50, এবং সরণ পেয়ে গেলাম 50, এবং বল চলে আসে আমাদের কাছে দেওয়া আছে 5 নিউটন। তাহলে আমরা যদি একটু চেষ্টা করি যে কাজের মানটুকু বের করার জন্য, যে কাজের মানটুকু, ওকে, তাহলে আমরা চেষ্টা করি কৃতকাজ বের করার জন্য। আমরা জানি কৃতকাজ ডাব্লিউ সমান সমান, আমরা জানি কৃতকাজ ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস। আমরা এফ সমান সমান কত পেয়েছিলাম? 5 নিউটন, যেটা আমাদের আগেই দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। তাহলে এফ এর মান 5 বসাই দিই, এবং এস পেলাম কিছুক্ষণ আগে 50, তাহলে এস এর মান 50 বসাই দিই। আমরা তাহলে এখানে গুণ করলে পাবো কত? 250 জুল। তাহলে কাজ ডাব্লিউ সমান সমান আমাদের কত আসছে? 250 জুল। এটাই আমাদের নির্ণয় উত্তর। ওকে, আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটি আছে সেটিতে কি বলা হয়েছে যে আনুভূমিক বরাবর 10 নিউটন মানের বল কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটি বলের সঙ্গে 30 ডিগ্রি কোণে 7 মিটার সরণ হলে কাজের মান নির্ণয় করো। অর্থাৎ এখানে কি দেওয়া আছে? এফ এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে? থিটার মান দেওয়া আছে, এবং কি দেওয়া আছে এখানে?
এস এর মান দেওয়া আছে। আমরা কাজের জন্য দুইটা সূত্র শিখছিলাম, একটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস, আর একটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা। কখন এফ এস কস থিটা হয়? যখন আমার সরণটা বল বরাবর না হয়ে বলের সঙ্গে একটা কোণে যায়, তখন আমার সূত্রটা দাঁড়ায় ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা। ওকে, আমরা যদি লেখার চেষ্টা করি ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা, এখানে এফ এর ভ্যালু দেওয়া আছে 10 নিউটন, তারপরে এস এর ভ্যালু দেওয়া আছে 7 মিটার, এবং থিটাটা জানি কি ছিল আমাদের? থিটা ছিল হচ্ছে বলের সঙ্গে উৎপন্ন কোণটা। তাহলে বলের সঙ্গে উৎপন্ন কোণ এখানে দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা, এফ এর ভ্যালু 10, এস এর ভ্যালু 7 এবং কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি মান জানি কত আমাদের? কস 30 ডিগ্রি মানটা হচ্ছে √3/2। ওকে, তাহলে আমরা যদি করার চেষ্টা করি, এখানে তারা হচ্ছে 2 আর 10 কাটা গেলে 5, 5 7 35, 35 √3 জুল। এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। ওকে, আমাদের নেক্সট যেই অঙ্কটা হচ্ছে সেটা একটা স্পেশাল কেস টাইপের অঙ্ক। তো আমরা এই অঙ্কটা দিয়ে একটু লক্ষ্য করার চেষ্টা করি। আমাদের কাছে এই একটা চিত্র আঁকা আছে, দেখো এটা হচ্ছে বিসি একটা দেয়াল। ওকে, আমি এই দেয়ালের উপরের প্রান্ত বিতে পৌঁছাতে যাচ্ছি। আমার কাছে এ বি একটা মই আছে, সেই মইয়ের মাধ্যমে এই এ বি মইয়ের দৈর্ঘ্য হচ্ছে আমার 5 মিটার। তাহলে আমি যদি এই এ বি মইয়ের মাধ্যমে আমি যদি এ থেকে বিতে পৌঁছাতে চাই, তাহলে আমার কৃত কাজের মানটুকু কত? যেখানে দেওয়া আছে এই এ বি মইটা আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, আমার এ বি মইটা আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এবং আমার যেই এ বি এর দৈর্ঘ্য, সেই এ বি এর দৈর্ঘ্যটা হচ্ছে কত? 5 মিটার। তাহলে আমার এ থেকে বিতে গেলে কৃতকাজের মানটুকু কত, সেটাই আমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা জানি যে ডাব্লিউ সমান সমান হচ্ছে আমাদের কত? এফ এস কস থিটা। ওকে, তাহলে এইখানে আমাদের এফ এস এর মধ্যে এফ এর ভ্যালু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এমজি, কারণ এটা কি অভিকর্ষ বলের বিপরীতে কাজটা হচ্ছে। দেখো, এ থেকে বিতে গেলে আমার বলটা কি হবে? অভিকর্ষ বলের বিপরীতে কাজ, কারণ আমি ওয়াই অক্ষ বরাবর যাচ্ছি। ওয়াই অক্ষ বরাবর যে বলটা কাজ করে সেটা হচ্ছে সবসময় তোমার ওজন এমজি। তাহলে এখানে এফ এর ভ্যালুটা হবে এমজি, এবং এস কস থিটা, এস এর ভ্যালু তো দেওয়া আছে 5 মিটার এবং থিটার ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমাদের অঙ্কটার অ্যান্সার হওয়া উচিত এমন যে 30 ইন্টু 9.8 ইন্টু এস এর ভ্যালু দেওয়া আছে 5 ইন্টু কস 30 ডিগ্রি। তাহলে এইখানে যে দাঁড়ায় সেটা হচ্ছে অ্যান্সারটা দাঁড়ায় হচ্ছে 1273.057 জুল। আচ্ছা, দেখো তো এই যে কোশ্চেনটা আমরা করছি, এটা কি তোমাদের মতে মনে হয় যে এটা ঠিক? কারণ কি, দেখো তো আমরা যখন পড়ছিলাম মনে আছে যে ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা, এখানে যে থিটার ভ্যালুটা সেটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। আমাদের এই কোণটা দেওয়া আছে যে থিটাটা, সেই থিটা আমরা যে 30 ডিগ্রি ধরলাম, সেটা কি আমার আনুভূমিকের সঙ্গে উৎপন্ন কোণটা না? 30 ডিগ্রি হচ্ছে আনুভূমিকের সঙ্গে উৎপন্ন কোণ। কিন্তু আমাদের যে এখানে এই এফ, যেই এমজি অর্থাৎ অভিকর্ষ বল কি আদৌ আমাদের ওই আনুভূমিক বরাবর কাজ করে? তা তো না, কারণ অভিকর্ষ ত্বরণ জি সর্বদাই কাজ করে হচ্ছে অভিলম্ব বরাবর, নিচের দিকে অভিলম্ব বরাবর। তাহলে আমাদের যেই অভিকর্ষ বল আছে, সেই অভিকর্ষ বল এফ, এটা সর্বদাই কাজ করবে হচ্ছে আমার অভিলম্ব বরাবর। তাই থিটার মানটা আমরা কখনোই আনুভূমিকের সঙ্গে ধরলে এই অ্যান্সারটা ঠিক হবে না। আমাদের থিটাকে ধরতে হবে হচ্ছে উলম্বর সঙ্গে উৎপন্ন কোণ। তাহলে এই ক্ষেত্রে উলম্বর সঙ্গে উৎপন্ন কোণটা হবে কত? এই পুরোটুকুর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, এবং এতটুকুর ভ্যালু যদি হয় 30 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হচ্ছে আমাদের কত? 60 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেই অঙ্কটা পাবো, এই অ্যান্সারটা আসলে ভুল অ্যান্সার। এই অ্যান্সারটা আমার কোশ্চেনটার অ্যান্সারটা ঠিক হবে না। তাহলে আমাদের করতে হবে কি, ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটাই বসাবো, বাট এইবার থিটার ভ্যালুটা হচ্ছে কস 60 ডিগ্রি। তাহলে এফ এর ভ্যালু তো আমাদের এমজির মতোই থাকুক, এস এর মতোই থাকুক, কস 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ। তাহলে এম এর ভ্যালু হচ্ছে
30, জি এর ভ্যালু হচ্ছে 9.8 এবং এস এর ভ্যালু দেওয়া আছে আমার কাছে 5 ইন্টু হাফ। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়ায় 735 জুল। তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করা যায় তাহলে আমরা বুঝলাম। এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন, কারণ আমরা সব সময় দেখি যে আমাদের যেই বলটা আছে সেই বলটা আনুভূমিক বরাবর কাজ করে, কিন্তু এই ক্ষেত্রে আমার বলটা কাজ করতেছে উলম্ব বরাবর, যার কারণে আমাদের কোশ্চেনটা একটু স্পেশাল কেসের মধ্যে চলে যায়। থিটার মানটা আনুভূমিকের সঙ্গে না হয়ে থিটার মানটা হবে উলম্বের সঙ্গে। তাহলে এই গেল আমাদের কাজ সংক্রান্ত সকল ধরনের। আচ্ছা, কাজ সংক্রান্ত সমস্যাগুলির পরে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে গতি শক্তি সংক্রান্ত সমস্যাগুলো। শক্তি সংক্রান্ত সমস্যাগুলোর মধ্যে প্রথমেই রয়েছে হচ্ছে বিভব শক্তি সংক্রান্ত সমস্যা। দেখি কোশ্চেনটা কি বলা হয়েছে। একটি বাড়ির নিচতলা থেকে 5 তলায় উঠলে বিভব শক্তির মান নির্ণয় করো। যেখানে মানুষটির ভর দেওয়া আছে হচ্ছে 50 কেজি, প্রতি তলায় সিঁড়ি আছে 10টি এবং প্রতিটি সিঁড়ির উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। অর্থাৎ আমি কত তলা থেকে কত তলায় আসছি, নিচ তলা থেকে 5 তলায় আসা হয়েছে, 5টি তলা আমি অতিক্রম করেছি, প্রতি তলায় সিঁড়ি আছে 10টা এবং প্রতিটি সিঁড়ির উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার এবং আমাকে ভর দেওয়া আছে বস্তুর m = 50 কেজি এবং জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তা আমরা সূত্রটা জানি হচ্ছে বিভব শক্তি ইপি সমান সমান mgh। এখানে m এর ভ্যালু হচ্ছে 50 কেজি, জি এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং এইচ এর ভ্যালুটা আমরা জানি না, যেটা এইচ এর ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করব। দেখো এইচ এর ভ্যালুটা কিভাবে বের করব, আমি নিচতলা থেকে পঞ্চম তলায় আসছি এবং প্রতিটি তলায় সিঁড়ি আছে আমার কাছে 10টা এবং প্রতিটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমি যদি নিচতলা থেকে পঞ্চম তলায় আসি তাহলে আমার টোটাল তলা অতিক্রম করতে হচ্ছে 5টা এবং প্রতি তলায় সিঁড়ি আছে 10টা। তাহলে আমার মোট সিঁড়ি হবে 5 × 10 এবং তাহলে সিঁড়ির উচ্চতা হচ্ছে প্রতিটি সিঁড়ির উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমি 5 × 10 সিঁড়ি 50টা সিঁড়ি এবং প্রতিটি সিঁড়ির উচ্চতা যখন 10 সেন্টিমিটার হবে তাহলে আমি আরো 10 দিয়ে গুণ দিলাম, 10 এককটা হবে সেন্টিমিটার, কারণ প্রতিটি সিঁড়ির উচ্চতা দেওয়া আছে সেন্টিমিটার এককে। তাহলে আমাদের এইখানে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 5 × 10 50, 50 সঙ্গে 10 গুণ দিলে 500 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা মিটার নিয়ে যাই তাহলে 5 মিটার। ওকে, তাহলে আমাদের এইচ এর মানটা আসছে কত, এইচ সমান 5 মিটার। তাহলে ইপি এর ক্ষেত্রে ইপি সমান এম এর ভ্যালু দেওয়া আছে 50, জি এর ভ্যালু দেওয়া আছে 10 এবং এইচ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5। তাহলে এইখান থেকে যদি আমরা করার চেষ্টা করি তাহলে দাঁড়ায় হচ্ছে 25, 250 এবং 2500 জুল। এটাই আমাদের নির্ণয় উত্তর। শক্তি সংক্রান্ত আমাদের যে সেকেন্ড ম্যাথটা আছে সেটা হচ্ছে গতিশক্তি সংক্রান্ত ম্যাথ নিয়ে। আমাদের কোশ্চেনটায় বলা আছে কি যে 20 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে গতিশক্তি নির্ণয় করো। 20 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে গতিশক্তি নির্ণয় করো। আমরা জানি যে গতিশক্তি ই কে সমান হাফ mv²। বস্তুর যেই ভর সেই বস্তুর ভর m সমান 50 কেজি। তাহলে এইখানে দাঁড়াচ্ছে m = 50 কেজি। v এর মান আমাদের জানা নাই, v এর মানটুকু আমরা বের করার চেষ্টা করি। আমরা জানি যে v² = u² + 2gh। গতিতে আমরা এরকম সূত্র লক্ষ্য করেছিলাম গতিসূত্রের মধ্যে। তাহলে আমরা এখানে দেখতে পারি এটা হচ্ছে কি মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য v² = u² + 2gh। এইখানে g এর মান হচ্ছে 9.8 এবং h এর মান দেওয়া আছে হচ্ছে 20 মিটার উচ্চতা থেকে। u এর মান আমরা জানি হচ্ছে 0, কারণ মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0 হয়, কারণ বস্তুটি স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ে। তাহলে সেই ক্ষেত্রে v² = 0² + 2 × 9.8 × 20। তাহলে দাঁড়াচ্ছে v² =
40 ইন্টু 9.8। তাহলে ভি এর মানটা একবারে যদি আমরা লেখার চেষ্টা করি, ভি এর মানটা দাঁড়ায় হচ্ছে 14√2। তাহলে এই ক্ষেত্রে ভি ইজ ইকুয়ালস টু 14√2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমাদের যেটা দাঁড়ায় সেইটা হচ্ছে, এইবার ই কে সমান সমান হাফ ইন্টু এম এর ভ্যালু দেওয়া আছে 50 ইন্টু ভি এর ভ্যালু 14√2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 50 ইন্টু 392। এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই 9800 জুল। ওকে,